আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশের অবস্থা ভালো নাই এবং আশঙ্কা এবং শঙ্কা এবং একটা ভয়ভীতির একটা দেশের মধ্যে আমরা বসবাস করতেছি এবং আজকেও এরকম একটা খবর আসছে এবং দুঃখের খবর আর কি, ভয়ের খবর, এবং এগুলি আশঙ্কা জানায় আমাদের নেতাদের আসলে আমরা জীবিত দেখতে চাই এবং একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। ওসমান হাদিকে আমরা হারিয়েছি এবং আমরা আর নেতাদেরকে হারাতে চাই না, যেই হোক, আমার মানে পছন্দের হোক বা শত্রুর হোক, আমরা চাই না। তো দেখেন, এখানে চ্যানেল আই এরকম একটা নিউজ করেছে, প্রত্যেকটা নিউজ মিডিয়াতেই চলে আসছে যে এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। এনসিপির খুলনা বিভাগের প্রধান যিনি আছেন, তার মাথায় গুলি লেগেছে এবং উনি আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং আমরা তার জন্য দোয়া করি। তো আমার মনে হয় যে নানা শঙ্কার খবর আছে এবং আজকের ডিফেন্সের কিছু খবর দেব। কিছু পারচেস করতেছে সামরিক বাহিনীর জন্য কিছু গোলা বারুদ, তো সেটার একটা লিস্ট আছে, সেটা নিয়ে আপডেট দেওয়া হবে। এবং ড্রোন জ্যামার আর কি, আমরা জানি যে এখন তারেক রহমান বাংলাদেশে আসতেছেন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতা যারা আছেন আর কি বাংলাদেশে, তাদের অবশ্য নিরাপত্তা দিতে হবে এবং ওই যারাই বলেন আর কি যে বাসটাকে চলতে হবে, ফিরতে হবে, এটা সেই অবস্থা নাই আর কি। তো আমার মনে হয় যে কাংলিয়া দেশেরও খবর আছে এবং সব কিছু মিলিয়ে আজকের ভিডিও, এবং আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাথে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আসেন আমরা শুরু করি। তো বন্ধুরা, সমকাল একটা খবর দিয়েছে যে খুলনায় এবার এনসিপি নেতাকে গুলি। আসেন আমরা এই খবরটা দিয়েই শুরু করি এবং এরপরে আমরা ডিফেন্সের কিছু আপডেট আপনাদেরকে দিব এবং আমাদের ড্রোন যে জ্যামার আছে আর কি, এবং এটা আমাদের বিশেষ একটা ইউনিট আছে, তারা এটা ড্রোন জ্যামার ব্যবহার করেছে রিসেন্টলি এবং সেটা নিয়ে একটা ভিডিও আছে, সেটাও দেখাবো। এবং কাংলিয়াদের কিছু টুকটাক খবর আছে, সেটা নিয়ে এক্স হ্যান্ডেলে কী কী আছে, কে কী বলতেছে, সেগুলো নিয়ে আপনাদের কাছে মানে বিস্তারিত তুলে ধরবো আর কি। তো দেখেন, এখানে সমকাল যে নিউজটা করেছে, এটা প্রত্যেকটা নিউজ মিডিয়ায় চলে আসছে এবং এটা আজকের খবর। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আজকে সোমবার, এবং দেখেন এরকমই একটা খবর আসছে যে 22শে ডিসেম্বর 2025 এবং তাদের অনলাইন ভার্সনের যে সমকাল, সেখানের যে খবরটা আসছে একদম ব্রেকিং নিউজ আর কি। তো এটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। তো দেখেন, এখানে ওই দুর্বৃত্ত বললে ভাই টেনশন লাগে। এখন ওই আমরা বুঝতাম যে আওয়ামী লীগ হচ্ছে যে এগুলি করতেছে এবং ভারত এটার সাথে জড়িত, এবং রিসেন্টলি আবার জুলকারনাইন স্যার উনি আবার নানা ধরনের নকশা এগুলি তুলে ধরতেছেন এবং সেখানে মনে হচ্ছে যে না, এটার পিছনে ওই ইনফ্লুয়েন্সাররাও আছেন জড়িত এবং উনি তো ওই পিনাকিকেই আসলে বারবার উনি নির্দেশ করতেছেন এবং তুরস্ক এখানে ইনভলভমেন্ট কীভাবে হয় আমাদের তো আসলে মাথায় ঢোকে না আর কি। এবং এই জামাতকে নিয়ে আবার শিবিরকে নিয়ে তারা আবার নতুন একটা ছক করতেছে। এখন কে গুলি করতেছে ভাই, এটা বলা মুশকিল। অনেকে বলেন যে এগুলি সব ভারতের কাজ, এই সেই। এখন আমরা আরেক পক্ষকে দেখতেছি যে তারা বলতেছে যে না, এটা পাকিস্তান তুরস্কেরও কাজ। মানে সেকেন্ড হোম, জামাত শিবিরের সেকেন্ড হোম হচ্ছে তুরস্ক এবং ফার্স্ট হোম হচ্ছে যে পাকিস্তান। এখন তারাও এই বাংলাদেশে ক্ষমতা আসার জন্য নানা ধরনের শর্টকাট পলিসি নিচ্ছে আর কি। দেশে একটা অস্থিতিশীল অবস্থা করলে অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগের লাভ, ভারতের লাভ, আবার আরেক পক্ষ বলতেছেন যে না, আরও কিছু দেশ আছে তাদেরও লাভ আছে। তো দেখেন, এখানে এখন আমরা মাঝখানে যারা আছি, আমাদের আসলে কোন কুলে আমরা যাব এটা বোঝা মুশকিল। এখন বাংলাদেশের স্বতন্ত্র মানে নিরপেক্ষ কয়জন মানুষ আছে যারা বাংলাদেশকে নিয়ে ভাবে? না ভারত, না পাকিস্তান, না তুরস্ক, না আমেরিকা, না লন্ডন, এগুলি আমরা আসলে করতে চাই না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মধ্যে থাকবে, সীমানার মধ্যে থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা শিকড় বাকড় নিয়ে ভাববো, এইগুলি কেন ভাই? আজ সোমবার বেলা 11:15টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই ঘটনাটি ঘটে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত অনিমেষ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়, এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতালেব এখন আশঙ্কা মুক্ত। তবে কেন তাকে গুলি করা হয়েছে, কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন
ওসি অনিমেষ মণ্ডল। তো এইটা ভাই আমরা একটু উদ্বিগ্ন এবং এগুলি আমরা দেখতে চাই না। আমরা আসলে বাংলাদেশ একদম মানে শান্তিপ্রিয় একটা রাষ্ট্র, এবং এখানে যারা এইসব করতেছে, অরাজকতা তৈরি করতেছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। তো বন্ধুরা, আমরা মানে প্রতিবাদ জানাই, এটা খুব ন্যাক্কারজনক একটা ব্যাপার, এবং এটা আসলে আমাদের ঘরের শত্রু যারা আছে তারা এটা করতেছে না বাইরের শত্রু করতেছে, এটা এখন আইডেন্টিফাই করাটা কিন্তু একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন আর কি। দেশের মধ্যে নির্বাচন বানচাল বা ভণ্ডুল করে দেওয়ার মানে এখন কিন্তু ওই আওয়ামী লীগ একটা দল না, এর সাথে আরও মানে গ্রুপ চলে আসছে, এবং ওই তাদের ওই ভারত, আপনারা সবসময় ভারত 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 করতেছেন, এটা ভারতের বাইরেও কিন্তু আরও কিছু রাষ্ট্রের নাম চলে আসছে। এইগুলো নিয়ে আমরা এখন চিন্তাভাবনা করতেছি, অ্যানালাইসিস করতেছি, এবং আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং আমাদের সাবধান থাকতে হবে আর কি বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমি ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তাদের একটা পোস্ট পড়ি, এবং এই খবরগুলো গুরুত্বপূর্ণ। প্রচুর গোলাবারুদ কিনতেছে বাংলাদেশ সেনাবাহিনী। তো দেখেন তারা এই একটা লিস্ট দিয়েছে এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী গোলা বারুদের মজুদ বৃদ্ধি করার লক্ষ্যে বেশ কিছু গোলা বারুদ ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে, যার মধ্যে রয়েছে 19,105 মিলিমিটার কামানের গোলা। ক্যান ইউ ইমাজিন ভাই? এখন তো ওই ভারত না, ভারতের সাথে সাথে এখন ওই পাকিস্তানের নামও উঠে আসছে, তুরস্কের নামও উঠে আসছে। এখন তাদের কাছ থেকে গোলা বারুদ কিনে আবার তাদের এগেনস্টে ব্যবহার করবেন কিনা, এইসব জিনিস নিয়ে একটু ভাবতে হবে। 10,000 রাউন্ড টাইপ 56 আরপিজি এর গোলা, 4,000 রাউন্ড 130 মিলিমিটার কামানের গোলা, মানে হিউজ আর কি। এগুলি কোথায় ব্যবহার করবে গড নোস। আমার মনে হয় যে এগুলি একটা বড় সংখ্যক মানে স্টক করে রাখার একটা প্ল্যান আর কি তাদের, মানে জরুরি যদি কখনো প্রয়োজন পড়ে আর কি। এবং দেখেন এখানে 2,000 রাউন্ড 120 মিলিমিটার মটার শেল এবং 4,200 টি অ্যান্টি ট্যাঙ্ক মাইন। হিউজ ভাই, হিউজ। মানে বাংলাদেশ আসলে এগুলি মানে দরকার আছে আর কি। এবং এখানে 25 লক্ষ রাউন্ড 9 মিলিমিটার বুলেটের মানে টেন্ডার ইস্যু করা হচ্ছে এখানে বলা হচ্ছে আর কি। তো এখানে আমরা দেখি এই ছবিগুলো আসছে, ছবিগুলা তো এই সব এই যেমন অ্যান্টি ট্যাঙ্ক যে মাইন যেটা আছে, তো এগুলি বাংলাদেশ, এবং এখানে ওই যে বুলেটের ছবিটা তারা এখানে দিয়ে দিছে। তো আমাদের এগুলি দরকার আছে, মানে টোটাল বাংলাদেশের যত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবার ভিতরে ভাই, মানে এখানে ওই ভারতের স্পাই আছে, পাকিস্তানের আছে, টার্কির আছে, আমেরিকার আছে, ইউরোপের আছে, মানে কোন দেশের নাই ভাই। এখন আমাদের দরকার বাংলাদেশপন্থী আর কি। মানে আমরা এখন ওই লণ্ঠন দিয়ে খুঁজে বেড়াচ্ছি যে আমাদের বাংলাদেশপন্থী কারা কারা। মানে নিজের গায়ে যেগুলি আছে ওই ভারতের ফ্ল্যাগ মুছে ফেলেন, তিলক মুছে ফেলেন, ওইদিকে পাকিস্তানের মুছে ফেলেন ভাই, দরকার নাই। ওই 71-এ বহুত দেখছি পাকিস্তানকে আর কি। বাংলাদেশের পক্ষে থাকেন না, ভারত না পাকিস্তান। প্রয়োজনে আমাদের যে F-17 যেগুলি কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট আছে, এগুলি আমরা ক্যান্সেল করে দেবো যদি ওই ওসমান হাদির কিলিংয়ের সাথে যদি আবার মানে পাকিস্তানের নাম চলে আসে বা তুরস্কের নাম চলে আসে। তুরস্কের কিছু ঢুকতেই দিব না ভাই। মানে আমরা ওই বাংলাদেশপন্থী মানুষ আর কি। আপনারা আমাদেরকে অস্থিতিশীল করবেন, আমাদের লোকজনকে মারবেন, আমরা চুপচাপ থাকবো, এটা হবে না বাংলাদেশে। তো আমি বলতেছি যে আমাদের একান্ত বাংলাদেশপন্থী যারা আছেন তাদের একটা ওই জাগরণের দরকার আছে। মানে এইটা ভীষণভাবে আমি ফিল করতেছি, এবং আমি চাই যে বাংলাদেশপন্থী যারা আছেন আমার চ্যানেলও আমার ভিডিওতেও তারা মানে প্রচুর কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভাই। বাংলাদেশপন্থীর একটা চ্যানেল, এবং আমাদের এই কণ্ঠ যেন কেউ থামাতে না পারে। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিআর তারা আরও একটা খবর দিয়েছে 2 ঘন্টা আগে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য বায়রাক্তার টিভি 2 বা টিভি 3, মানে আমরা তো এটাই চাচ্ছিলাম যে টিভি 3টা যেন এখানে আসে আর কি। মানে ওই স্টিলথ মোটর যেগুলি আছে এগুলি ভাই চলে আসুক। মানে আর কত ভাই, হাইপারসনিক যেই ড্রোন যেগুলো আছে এগুলো আসুক, চীন থেকেও আনেন। মানে চীনের তো এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে, প্রোডাকশনও শুরু হয়ে যাবে জানুয়ারির মধ্যেই, এ ধরনের আমরা খবর পেয়েছিলাম। তো এগুলি সব কিছু করেন ভাই। সামরিক বাহিনীর একটা শক্তি বৃদ্ধি করতে হবে, এবং এগুলো নিয়ে ওই তুরস্কের সাথেও আমাদের জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, চীনের সাথে হচ্ছে। আমাদের পরে আমরা ডিসাইড করবো যে কে আমার শত্রু কে আমার বন্ধু আর কি। এখন আপাতত ওই মানে ভারতের কোনো অ্যাসেটের মধ্যে ঢিল ছুঁড়েন না, বা ওই সনাতন হিন্দু ধর্মের যারা আছেন তাদের একটু শান্তিতে থাকতে দেন ভাই। এমন কিছু ইস্যু করেন না যেটা নিয়ে আবার ভারতের সুযোগ হয়ে যায় যে আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বলে আর কি। এখানেও দেখেন কমেন্ট সেকশনে এসে বাংলাদেশকে আমরা নাকি জঙ্গি রাষ্ট্র এগুলি তারা মানে কমেন্ট করে যাচ্ছে আর কি। এগুলি ভাই আমরা চাই না। এমন কাজ করবেন না আপনারা যেটাতে মানে ভারত কেন, যে কোনো পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্র যেন আমাদেরকে মানে আঙ্গুল তুলে না বলতে পারে যে আমরা জঙ্গি রাষ্ট্র আর কি। তো দেখেন এখানে বলতেছে তুরস্কের বাইকার কোম্পানি তৈরি একটি উন্নত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স মেল আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল UCAV ড্রোন, যা বাংলাদেশের নৌবাহিনীর জন্য এটি গভীর আগ্রহ দেখিয়েছে।
এবং এর প্রধানত উদ্দেশ্য সমুদ্র নজরদারি এবং ম্যারিটাইম সার্ভেলেন্স ক্ষমতা বাড়ানোর জন্য। তো আমরা তো জানি যে এগুলো আবার মিসাইলও ক্যারি করতে পারে এবং এগুলো শ্যুট করতে পারে, এবং আমরা তো জানি যে এগুলা আপনারা এখানে বাংলাদেশেই প্রোডাকশন মানে তৈরি করবে এখানে ওই বায়রাক্তার TV2 বা TV3 এগুলো বাংলাদেশে তৈরি হবে আর কি। তো এটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো আর। এবং এর মাঝখানে আবার তুরস্কের আবার বাংলাদেশে কনস্পিরেসির কথা শোনা যাচ্ছে যে তারা আবার জামাতে ইসলামীকে নিয়ে আসার জন্য, ক্ষমতায় নিয়ে আসার জন্য বিলিয়ন ডলার নাকি জামাতে ইসলামীকে দিচ্ছে। তো এইগুলো গুজব বা সত্যি মিথ্যা এগুলো জানা নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাই এগুলি ভরপুর। এগুলো নিয়ে আসলে অনেকে কন্টেন্ট বানাচ্ছেন, এবং এগুলি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে গোয়েন্দা আর কি, তাদের আসলে কাজ করার যথেষ্ট আছে। বাইরের রাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য একটা দলকে, একটা রাষ্ট্র ভাই তুরস্কের নাম উঠে আসছে যে তারা বিলিয়ন ডলার নাকি জামাত ইসলামীকে দিচ্ছে আর কি। আমরা তো তুরস্ক এবং পাকিস্তানকে বন্ধুই মনে করছি আর কি। এখন তারা যদি বাংলাদেশে আবার কনস্পাইরেসি করে, ওই ভারত আওয়ামী লীগের কনস্পাইরেসির ঠেলায় বাঁচি না, তারা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার মানে সাইড লাইন দিয়ে আরেকটা দলকে যদি ক্ষমতায় নিয়ে আসতে চায়, তাহলে তো ভাই যুদ্ধ হয়ে যাবে ভাই। বাংলাদেশে তো বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তাইলে কি চুপচাপ বসে থাকবে? বাংলাদেশ প্রতিবাদ করবে ভাই। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবে, তুরস্কের বিরুদ্ধে কথা বলবে, এবং এগুলো তো অনেকের ভাল লাগবে না ভাই, আমারও ভাল লাগবে না। তো এইটা আমরা চাই না যে ওইরকম সিচুয়েশন বাংলাদেশে তৈরি হোক। বন্ধুরা, এটাও কিন্তু আসলে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের নিজেদের লোককে মাইরে আবার অন্যদের উপরে ঘাড়ে দোষ চাপাচ্ছি কিনা, এটাও কিন্তু আসলে ওই রকম হওয়ার কিন্তু চান্সেস অনেক কিন্তু বেশি। এবং এইগুলির জন্য কিন্তু আসলে আপনার ওই মেন্টাল ফিল্টারটা খোলা রাখবেন ভাই। আপনি যদি গোঁড়া হয়ে থাকেন যে না আমি বিএনপির বাইরে আর কিছু নিব না, আমি জামাতের বাইরে কিছু বুঝি না, এরকম করলে হবে না। দেশ নিয়ে ভাবেন ভাই, দেশ আগে, পরে মানে জামাত শিবির বা পরে বিএনপি আওয়ামী লীগ। তো দেখেন এখানে বায়রাক্তার TV2 এর ব্যাপারে এইসব কথাবার্তা বলতেছে, এবং আমরা কিছু ছবিও এখানে তাদের দেখতেছি আর কি। তো এইগুলি ভালো, এবং আমরা চাই যে এগুলি ড্রোনগুলি যেন বাংলাদেশে আসে। এবং দেখেন এখানে কাংলিয়া যারা আছে, কাংলিয়া কিন্তু মানে তাদের এই ইন্ডিয়ান ডিফেন্স পলিসি পেজ আছে, তারা কিন্তু লেগে আছে ভাই মানে উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও। এবং আমরা জানি যে তারা আবার ওই চিটাগাংয়ে হাই কমিশন যে অফিস আছে সেখানে কিন্তু ভিসা ইস্যু করা বন্ধ করে দিছে। এবং দিল্লিতেও তারা এসব মানে বাংলাদেশের হাই কমিশনার যিনি আছেন ফ্যামিলি নিয়েছিলেন, এবং আমি গত ভিডিওতেও বলেছি যে থ্রেট দিচ্ছে ভাই ওই সব জায়গা থেকে। এবং দেখেন এখানে বলতেছে যে মৈত্রী ঋণের বদলে হামলা, মানে বাংলাদেশকে সুবিধা দেওয়ার নীতি কি এবার বন্ধ করা উচিত। আরে ছাগল, তোরা কি সুবিধা দিলি বাংলাদেশকে? বাংলাদেশ কি ভারত ছাড়া চলতে পারে না? মানে তোরা কি সুবিধা দিলি ওখানে? বন্ধুরা, আমি আরও কয়েকটা চ্যানেল দেখেছি যে বলতেছে যে বাংলাদেশকে তারা অর্থ সাহায্য দেয়। আরে ভাই, কিসের অর্থ সহায়তা তোরা দিস? মানে মিথ্যা কথা বললেই হবে? গত 10 বছরের ডাটা দে যে বাংলাদেশকে তোরা কি মানে আর্থিক সহায়তা দিয়েছিস। আমাদের কাছ থেকে লুট করে নিয়ে যাস, আবার ওই আওয়ামী লীগের মাধ্যমে এই মানে 253 বিলিয়ন ডলার এখান থেকে লুট করে নিয়ে গেছিস। লজ্জা লাগে না? তো বন্ধুরা, আমরা ওই ড্রোন জ্যামার একটা ব্যবহার হয়েছে আর কি রিসেন্টলি, এবং ওসমান হাদির জানাজা হয়েছিল আমরা দেখছি সংসদ ভবনে। তো সেখানে স্পেশাল ইউনিট মানে আমরা দেখছি যে SSF এবং সেনাবাহিনীর একটা ইউনিট আছে, তারা ওই ড্রোন মানে অ্যান্টি ড্রোন একটা ইউনিটি আছে যে তারা ম্যানুয়ালি এটাকে জ্যাম করার জন্য তারা এক ধরনের মানে জ্যামার ইউজ করেন আর কি। তো এটার একটা ভিডিও আসছে সামনে, আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, এই যে এখানে নাহিদ ইসলামকে দেখাচ্ছে, মানে এরা ঢুকতেছে আর কি। হ্যাঁ, এনসিবি সার্জিস আলম ঢুকতেছে, এটা সংসদ ভবনের ভিতরে। এই যে দেখছেন এখানে এই ভাই এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আমার মানে আমি অনেক দিন থেকে ওয়েট করতেছিলাম একটা ভিডিও যেন হাতে আসে আর কি। তো এই ভিডিও চলে আসছে, এবং দেখেন এখানে স্পেশাল মানে SSF এর একজন সদস্য, এবং ঘাড়ের মধ্যে কী নিয়ে আসে ভাই, মানে উনি হচ্ছে যে ওই ড্রোন জ্যামার, মানে এটা দিয়ে ওই নিউট্রালাইজ করে ফেলা যায় আর কি। হ্যাঁ, আকাশে যদি ড্রোন উড়ে আসে তাহলে ওই এইটা দিয়ে তাক করে ওটাকে নামিয়ে ফেলা যায় বা ওটাকে নষ্ট করে দেওয়া যায় আর কি। তো এইটা ভালো লাগছে ভাই। মানে এখন ওই অ্যাটলিস্ট ওই নেতারা যারা আছেন আর কি, যে মিটিং মিছিলে যান, তাদেরও আসলে এগুলি দরকার আছে। মানে নেতা থাকলেই তো আসলে বাংলাদেশের ভবিষ্যৎ, মানে রাজনৈতিক সব নেতার কথা বলতেছি, তারেক রহমান না,
শফিকুর রহমানের নাকি মানে ডাক্তার শফিকুর রহমানের ওনার নাকি কিছুই লাগে না, পাঞ্জাবি আর পায়জামা পরে উনি বাস টাসেও নাকি ট্রাভেল করে, এরকম কথাবার্তা উনি বলেন আর কি মাঝে মাঝে, যে আমরা ওই রকম নেতা চাই যে বাসে চড়তে পারবে, গাড়িতে চড়তে পারবে। বাংলাদেশে কি ওই অবস্থা আছে এখন? সেরকম তো অবস্থা নাই। মানে এক ভারতের অত্যাচারে বাঁচি না, এখন আবার পাকিস্তান তুরস্কের নাম চলে আসছে। তো দেখি, এটা খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, আরে সর্বনাশ, দেখছেন কি অ্যাকশন, মনে হচ্ছে যে কামান দাগছে ভাই আকাশের দিকে। হ্যাঁ, সুন্দর, বাহ, জিনিসটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, তারই সর্বনাশ, তাক করছে আর কি। বাহ, মানে মনে হচ্ছে যে ওই মানে বিটিভির বড় বড় যে ক্যামেরাগুলি ছিল না, ওই সাইজের জিনিস মনে হচ্ছে। এটা ওই যে 80-90-এর দিকে যে বিশাল আকারের যে নতুন নতুন ক্যামেরা আসছিল, ওগুলোর মতো লাগতেছে, চিন্তা করা যায়। বাহ, স্পেশাল ইউনিট না, দেখছেন এদের ড্রেসও তো সেরকম। তো আমার মনে হয় যে বন্ধুরা আপনাদেরকে দেখালাম এবং আমারও ভাল লাগছে যে আকাশে উড়ে আসা ড্রোনগুলি যেন থামিয়ে দেওয়া যায়। এটার জন্য যে বাংলাদেশের সেনাবাহিনীর এরকম একটা ইউনিট দরকার, আমি বারবার অনেকবার বলে আসছি। এবং এগুলি ওই বিশেষ করে রাজনৈতিক নেতাদের ঘরবাড়ির উপরেও এরকম ইউনিটগুলোর একটা কার্যক্রম থাকা উচিত। তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করার আগে মানে কাংলিয়া দেশের স্টুপিড একটা আছে আর কি, দ্য জয়পুর ডায়ালগ, মানে এই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে নিয়ে প্রচুর বুলি করে আর কি, মানে বিজেপি আরএসএসের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এইসব মানে কাংলিয়াদের লোকজন আর কি। ডোন্ট চ্যালেঞ্জ আস, মানে একটা পোস্ট লাগাইছে যে স্টে কাম কাংলু। আরে ভাই, তোরা কাংলিয়া, ইন্ডিয়া ইকুয়াল টু কাংলিয়া, মানে ওই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যারা দেখেন নাই দেখে নেন, দেখা ওই বাংলাদেশের অবস্থানটা কোথায় এবং ভারতের অবস্থানটা কোথায়, প্রচুর পিছিয়ে আছে ভাই। মানে হাঙ্গার তো মানে বোঝেন, হাঙ্গার মানে ক্ষুধার্ত। আমরা যদি মোটামুটি খাই, তা ওরা ওই খুদটাও পায় না, ওরা ভোকা নাঙ্গা কাঙ্গালি এরকম, মানে কাংলু ওদের জন্য অ্যাপ্লিকেবল ভাই। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 দেখ রে বেটা, তোরা ওই রেড জোন এবং ইয়েলো জোনের মধ্যে এটাই পার করতে পারিস না, আমরা গ্রিন জোনে আসি। তো এটা ওই কাংলু টাংলু বলাতে মেজাজ খারাপ হয়ে গেলো। এবং দেখেন এখানে দুটো ম্যাপ লাগাইছে, একটা হচ্ছে যে ইফ উই ক্যান ক্রিয়েট বাংলাদেশ, মানে বাম দিকের এই ইয়েটা দিয়েছে এই ছবিটা এখানে, এবং উই ক্যান আনডু ইট টু, মানে এটা তারা মুছে দিবে আর কি। কত বড় সাহস, মানে আয় এটা বাংলাদেশে ভিতরে আয় একবার, এবং বাংলাদেশের এই মানে কাংলিয়াদেরকে ঠেকানোর জন্য ভাই আমরা মানে সবাই এক, মানে এই জায়গাতে ভাই এখনও মানে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং কাংলিয়া যদি কখনো এরকম চিন্তা করে ভারত যে বাংলাদেশ এরকম ফ্যান্টাসি করবে, মানে বাংলাদেশের 18 কোটি মানুষ ভাই রেডি আছে। তো আপাতত ওই কাংলিয়ার এই পোস্টটা দিয়ে আমার মনে হয় যে ভিডিওটা শেষ করব, এবং প্রচুর শেয়ার করে দেবেন। তারা প্রচুর ডিসলাইক করে আর কি, এবং জামাতি যারা আছেন, শিবিরের যারা ভক্ত সমর্থক যারা আছেন, নেতা কর্মী যারা আছেন, সবাই কিন্তু ডিসলাইক করেন না বাংলাদেশের কণ্ঠের এই চ্যানেল, এবং এটাকে প্রমোট করার দায়িত্ব কিন্তু সবার। এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। তো এখনকার মতো এইটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে, এবং প্রত্যেক দিন এই ডিফেন্স রিলেটেড ভিডিও সন্ধ্যায় একটা আপ করা হয়, এবং প্রত্যেক দিন বাংলাদেশ সংক্রান্ত এবং বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সকালে সম্ভবত 7টার দিকে আরেকটা ভিডিও আপ করার মানে রেগুলার চেষ্টা করব। আমার মনে হয় যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।